লোভের বশে এক ব্যক্তি নদীতে জাল ফেলেছিল। হঠাৎ সেই জালে আটকে পড়ে হাজার হাজার বছর প্রাচীন এক বিশাল কচ্ছপ। দৃশ্য দেখে লোকটি আনন্দে উল্লসিত হতে যাচ্ছিল, ভাবছিল আজ বুঝি ভাগ্য খুলে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সব কিছু উল্টে গেল। বিশাল কচ্ছপটি প্রচণ্ড শক্তিতে জাল ছিঁড়ে ফেলল। তারপর তার শক্ত পায়ে লোকটির পা চেপে ধরে টানতে টানতে নদীর গভীরে নিয়ে গেল। মুহূর্তের মধ্যেই সেই মানুষটি নদীর জলে তলিয়ে মারা গেল। এই ঘটনা দেখে তার স্ত্রী আতঙ্কে কেঁপে উঠল। সে স্বামীকে স্মরণ করিয়ে দিল তাদের গ্রামে কচ্ছপ আর নদী দেবতার পূজা হয়। কচ্ছপকে বন্দী করা বা ক্ষতি করা মহাপাপ। সে বারবার অনুরোধ করল কচ্ছপটিকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে। সে আগের সেই ভয়ঙ্কর মৃত্যুর কথাও মনে করিয়ে দিল। কিন্তু লোকটি অনড় রইল। তার বিশ্বাস ছিল ওই মৃত্যুর সঙ্গে কচ্ছপের কোনো সম্পর্ক নেই। লোকটা স্রেফ ডুবে মারা গেছে। তার উপর ছেলের বিয়ের চিন্তা তাকে আরও অন্ধ করে তুলেছিল। শুধু মাছ ধরে সে কোনো দিনই এত টাকা জোগাড় করতে পারবে না। আর এই কচ্ছপ বিক্রি করতে পারলে সাধারণ কচ্ছপের থেকেও 3 গুণ দাম পাওয়া যাবে। এই লোভ তাকে গ্রাস করেছিল। স্ত্রী কান্নায় ভেঙে পড়ল, কাকুতি মিনতি করল, পথ আগলে দাঁড়ালো, কিন্তু কিছুতেই তাকে আটকাতে পারল না। পরদিন সকালে সে যখন প্রস্তুতি নিচ্ছিল তখন তার ছেলে জেদ ধরল সেও যাবে তার সঙ্গে। প্রথমে ছেলেকে ধমকানো হলো, কিন্তু ছেলের সাহস আর আবেগ দেখে শেষমেশ বাবার মন গলল। তাকেও সঙ্গে নিয়ে নিল। পথে গ্রামের লোকজন বারবার সাবধান করল ওই এলাকা নদী দেবতার অধীন, সেখানে গেলে পরিণাম খুব ভয়ঙ্কর হয়। কিন্তু লোকটি কারো কথা শুনল না। নদীর ধারে পৌঁছে সে ছেলেকে উপরে অপেক্ষা করতে বলল আর নিজে ধীরে ধীরে জলে নামল। ঠিক তখনই নদীর জল অস্বাভাবিকভাবে ঘোলা হয়ে উঠল। চারদিক নিস্তব্ধ, আর জলের নিচ থেকে ভেসে এলো এক অদ্ভুত নড়াচড়া। এরপর কি ঘটল? ছেলেটা কি বাবাকে বাঁচাতে পারল, নাকি নদী দেবতা আবার তার ক্রোধ দেখালো?